শ্রোতারা, আমি থামলাম, আর সহ্য করা যাচ্ছে না। এই দেখুন, ৩টা মাইক লাগিয়ে এরা মসজিদে গান বাজিয়েছে। আচ্ছা, মসজিদে মাইক লাগানো কেন হয়? মসজিদে মাইক লাগানো হয় আজান দেওয়ার জন্য, খুতবা পড়ে মানুষদেরকে, দূর দূরান্তের মানুষদেরকে শোনানোর জন্য, ওয়াজ করার জন্য, তাই না? কোনোদিন শুনেছেন বাংলাদেশের মসজিদে মাইক লাগিয়ে গান বাজানো হয়েছে? এইবার প্রথম আপনারা দেখলেন মসজিদে ৩টা মাইক লাগিয়ে জামাত শিবিরের বি টিম, এনসিপি গান বাজিয়েছে। এ জীবনে ফিরবে না আর কোনো স্বৈরাচার, এই জাতীয় গান বাজিয়েছে। তো আমি গানের কথাগুলো নিয়ে আলোচনা করব, গান থেকে তাদের আসে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো এই যে মসজিদে মাইক লাগিয়ে তারা, মসজিদের ছাদে মাইক লাগিয়ে তারা গান বাজালো, এটি কি বাংলাদেশের মুসলমানদের কাছে গ্রহণযোগ্য? যারা মসজিদে মাইক লাগিয়ে গান বাজিয়েছে তাদেরকে বাংলাদেশের মুসলমানরা কেন ধরছে না? আজকে কেন তারা নীরব? নীরব কেন বলুন? এই কাজটা যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ করত, তাহলে তাদের অবস্থা কি করা হতো বলুন তো দেখি। এই মুহূর্তে যদি করত, তারা কোনোদিন করে নাই, করবেও না। কিন্তু তারা যেটি করবে না, করাকে গুনাহের কাজ মনে করবে, জামাত, এনসিপি, শিবির সেটিকে গুনাহের কাজ মনে করবে না, তারা করবে। তো এ থেকে বোঝা যায় যে ইসলাম এদের কাছে কোনো ধর্ম না, ইসলামকে তারা ফলো করে না, ইসলামকে তারা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য। এরা হচ্ছে জঘন্য নরকিট, ঠিক আছে? বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয় কোন জায়গায়? কোন হিন্দু ফেসবুকে নবী মুহাম্মদকে নিয়ে পোস্ট দিল, কোন জায়গায় কে কোরআন সম্পর্কে খারাপ কথা বলল, হ্যাঁ, সেইটা সেইটার জন্য মানুষকে মানে মারধর করা হয়, মানে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করা হয়, ঠিক আছে? কিন্তু এই কাজটি যে করলো, এই কাজের জন্য কি কোনো কিছু করা হয়েছে বা করা হবে? করা হবে? আমাকে জবাব দিন, কমেন্টে লিখে জানান। এই হচ্ছে এনসিপি, এই হচ্ছে জামাত ইসলামী, ঠিক আছে? এবং ইসলামী ছাত্র শিবির। এই যে গানটা বাজালো, আপনারা জানেন এই গান থেকে আসলো? ইসলামী ছাত্র শিবিরের 2টা শিল্পী গোষ্ঠী আছে, একটা হচ্ছে দিশারি শিল্পী গোষ্ঠী আর একটা হচ্ছে সাইমুম শিল্পী গোষ্ঠী। এই শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান গায়। আর এই 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 শিল্পীদের অন্যতম একজন হচ্ছে সাদেক কায়েম। তারপর ওই যে একটা উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা ছিল না, হাঁস উপদেষ্টা, নামটা কি হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুয়া। ওই ওই দুইটাও কিন্তু এই 2 শিল্পী গোষ্ঠীর মানে সদস্য, শিল্পী আর কি। তো তারা কি করে জানেন আপনারা? তারা অন্যান্য বাংলাদেশের বড় বড় সিঙ্গার যারা আছে বা অন্যান্য যারা গায়ক আছে, ফেমাস গায়ক আছে, তারা গান লিখে এবং তাদের গানের সুর চুরি করে তাদের গানে লাগিয়ে দেয়। এই গানটাও এইরকম, আপনারা যদি খুঁজে বের করে দেখেন আপনারা খুঁজে পেয়ে যাবেন। তাদের আরেকজন কবি আছে, নামটা আমি ভুলে গেছি, সে হ্যাঁ, মতিউর রহমান মল্লিক। সে কবিতা লিখে আবার গানও লিখে। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এনসিপির জাতীয় কবি। আমি এই ছোটকাল থেকে এদেরকে চিনি। আচ্ছা, তো এই যে গান গাইলো, গানের মধ্যে যে যে কথাগুলো ছিল, এই জীবনে স্বৈরাচার ফিরবে না আর। হুম, স্বৈরাচারের আমলে কি, তোমরা যাদেরকে স্বৈরাচার বলছো, স্বৈরাচারের আমলে কি এইভাবে মসজিদে মাইক লাগিয়ে গান বাজনা করা হয়েছিল? হয়েছিল? আমাকে উত্তর দেন আপনারা, এইভাবে হয়েছিল? তো তোমরা তো ইসলামের দুশ্মন,
তোমরা ইসলাম ইসলাম করো না, তোমরা তো ইসলামের দুশ্মন। এরা ইসলামকে ব্যবহার করছে। আজকে আলেমুলামারা এত নীরব কেন? এই আলেমুলামারাই তো জামাত ইসলামকে গুমরা বিভ্রান্ত বলে ফতোয়া দিয়েছিলেন না? মৌলানা মৌদুদির বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছিলেন না? মনে আছে আপনাদের? এই আলিমুলামারা হাজার হাজার বই লিখেছেন জামাত ইসলামের বিরুদ্ধে। আজকে কেন তারা চুপচাপ? এটা কথা হলো? তো এই যে জামাত ইসলামী কোনো ইসলামিক দল না। এটা ভাওতাবাজ, ধোঁকাবাজ, ধান্দাবাজ, ইসলাম বিরোধী দল। ঠিক আছে? এই জামাতি ইসলামীর ম্যানিফেস্টোতে বা ঘোষণাপত্রে ইসলাম প্রতিষ্ঠিত করার কথা নাই, শরিয়া আইন কায়েম প্রতিষ্ঠিত করার কথা নাই। এই যে জামাতের সাদা শকুন, এই সাদা শকুন নামটা আমি দিয়েছিলাম প্রথমে। তো এই সাদা শকুন স্পষ্টত ঘোষণা করে দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না। তাহলে ক্ষমতায় গেলে যদি শরিয়া আইন কায়েম না করে থাকে, তাহলে কেন নাম দলের নামের শেষের দিকে ইসলাম লাগালো? ইসলাম তো কেটে দিতে হবে। তাহলে জামাত ইসলাম আর বামপন্থী কোনো রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আছে? এরাও তো ইসলাম প্রতিষ্ঠিত করবে না, জামাতও ইসলাম মানে শরিয়া আইন কায়েম করবে না ক্ষমতায় গেলে। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? আর আমার এটা কথা না, আমি জামাত ইসলামী, এনসিপি, ইসলামী ছাত্র শিবিরের এদেরকে প্রশ্ন করব, কুরআন হাদিসের কোথায় তোমরা পেয়েছো মসজিদে মাইক লাগিয়ে গান প্লে করবে? কোথায় পেয়েছো? আমি আপনাদের সামনে ছোট্টখাট্ট একটা এভিডেন্স তুলে ধরলাম। এই কাজটি গত কয়েকদিন আগে বা 2-1 দিন আগে হয়েছে। হ্যাঁ, কিন্তু এখনো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। বাংলাদেশের আলেম ওলামারা রাস্তায় নামে নাই, ফতোয়া দেয় নাই। তাহলে শুধুমাত্র এই কাজটি করার জন্য এনসিপির অফিস, তারপর এনসিপির অফিস ঘেরাও করতে হবে। এনসিপির যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে না? নেওয়া তো উচিত। ঠিক আছে? একটা হিন্দু ছেলের নামে মিথ্যা অভিযোগ দিয়ে যদি তাকে মানে হেনস্থা করা হয়, তাহলে জামাত এনসিপি যে এই কাজটি করলো, এটি তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এনসিপিকে বাংলাদেশের মুসলমান এই মুহূর্তে এই ডাকাতদেরকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই কাজটি করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমি তাদের শাস্তি হোক বা না হোক সেটা আমি করতে চাচ্ছি না। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি এবং বাংলাদেশের মানুষের কাছে, মুসলমানদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে এটি কি ইসলাম সম্মত? কুরআনের কোন জায়গায় আছে, কুরআন হাদিসের কোন জায়গায় আছে যে মসজিদে মাইক লাগিয়ে গান বাজাতে হবে? আমরা এতদিন যাবৎ দেখে আসছিলাম যে মসজিদে মাইক লাগিয়ে আজান দেওয়া হয়। এইখানে মসজিদে মাইক লাগানো হয় না গান বাজনা করার জন্য। এই কাজটা করলো জামাত শিবিরের বি টিম, এনসিপি। ভয়ঙ্কর অবস্থা না? তো ডিসিশন আপনাদের। আমি এটির মাধ্যমে প্রমাণ করে দেখালাম এই হচ্ছে জামাত ইসলাম, এই হচ্ছে এনসিপি, এই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এদের হাতে না দেশের মানুষ নিরাপদ, না মসজিদ মন্দির গির্জা প্রেগাডো নিরাপদ রয়েছে, না ছোট ছোট বাচ্চারা নিরাপদ রয়েছে। কেউ নিরাপদ না। আজকে বাংলাদেশের মুসলমানদের ইমান, আমল, বিশ্বাস, হিন্দুদের ফেইথ, এই সবগুলো এদের দ্বারা হুমকির সম্মুখীন। বাংলাদেশের কৃষ্টি কালচার এদের দ্বারা ধ্বংসের দ্বার প্রান্তে। আসুন দেশ বাঁচান, এদের হাত থেকে দেশকে উদ্ধার করুন। আর আমি আলেম ওলামাদের কাছে, আমার এই ভিডিও যদি আলেম ওলামাদের কাছে পৌঁছায়, তাহলে বলবো আপনাদের এই মুহূর্তে
এনসিপির বিরুদ্ধে ইমানি দায়িত্বটা কি? এইটা আপনারা পালন করবেন। থ্যাংক ইউ সো মাচ।